নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের একটা কোর্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে এবং এই দেশের তৎকালীন যে পুলিশের হেড ছিলেন, আইজিপি ছিলেন, ওনাকে 5 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। তো তার কারণ হচ্ছে ওনাকে 5 বছর এই কারণে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। ওনাকেও হয়তো বড় কোনো শাস্তি ঘোষণা করা হতো, কিন্তু উনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন এবং উনি জানিয়েছেন যে শেখ হাসিনা বা বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে নির্দেশ দিতেন এবং তার ভিত্তিতে পুলিশ কিভাবে গুলি চালাতো ইত্যাদি ইত্যাদি নানা কারণে। তো সেখানকার একটা কোর্ট, যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তো তারা শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও ফাঁসির সাজা ঘোষণা করেছে। আর যেহেতু পুলিশের তৎকালীন চিফ তিনি রাজসাক্ষী হয়েছেন, তাকে 5 বছরের জন্য কারাদণ্ডের ঘোষণা করেছে। এটা তো ঘটনা, আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন এই মুহূর্তে তারা বাংলাদেশের নেই। শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন। তো আর পুলিশের যিনি চিফ উনি বাংলাদেশের কারাগারে রয়েছেন। তো সেই হিসাবে বাংলাদেশ এখন ভারতকে বলছে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর জন্য। তো এটা নিয়ে নানা মহলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, এখন তাহলে কি ভারতবর্ষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে? কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু বন্দি প্রত্যার্পণ একটা চুক্তি রয়েছে। কেউ কেউ বলছেন যে এই ধরনের চুক্তি নেই, তা কিন্তু নয়। বন্দি প্রত্যার্পণ একটা চুক্তি রয়েছে এবং সেই চুক্তিটা আশ্চর্যজনক ভাবে এই শেখ হাসিনার সময় কিন্তু হয়েছিল। এবং তাতে কিন্তু একটা ক্লজ আছে যে কোনো দেশ যদি চায় পাঠাতে পারে, বন্দি প্রত্যার্পণ করতে পারে, আর না যদি চায় তো নাও করতে পারে। তো বন্দি প্রত্যার্পণ কিন্তু চুক্তি রয়েছে। যদিও আমাদের ভারতবর্ষে বিভিন্ন মিডিয়া নানা ধরনের কথা বলছে, যদিও ভারত সরকার কিন্তু পাঠাবে কি পাঠাবে না সে বিষয়ে কোনো স্পষ্ট এখন পর্যন্ত জানা যায়নি। তবে এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে, ভারতবর্ষের মিডিয়া বা বিভিন্ন জায়গায় যেটা আলোচনা চলছে, যে ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তার কারণ হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে ফেরত পাঠানো হয় তাহলে ওনার জীবনের একটা ঝুঁকি রয়েছে। তো এটা একটা ঘটনা। প্লাস শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই জানেন যে যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের বিভিন্নভাবে হেল্প করেছে। উনি বাংলাদেশের কোনো ক্ষতি করেছেন তা কিন্তু নয়, কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ হতো, মৌলবাদী শক্তি উত্থান হতো, সেগুলোকে কিন্তু উনি আটকেছিলেন। তো সেই হিসাবে বরাবরই বলা হয় যে উনি ভারত বন্ধু। তো প্লাস শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই জানেন যে উনি শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি বাংলাদেশ তৈরি করেছিল মুক্তি বাহিনী গঠন করে। তো ভারত বরাবর সেই মুক্তি বাহিনীকে সাপোর্ট করেছিল, শেখ মুজিবুর রহমানকেও সাপোর্ট করেছিল। তো শেখ হাসিনাকেও ভারতবর্ষ সাপোর্ট করেছে, প্লাস আশ্রয় দিয়েছে। তো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভারত সরকার এই মুহূর্তে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। এবং তার কারণ হচ্ছে যেহেতু উনি অনেক কিছু স্টেপ নিয়েছিলেন যেটা ভারত বিরোধী যে কার্যকলাপ বাংলাদেশ থেকে পাকিস্তান অপারেট করতো সেগুলো আটকে গেছিল। তো সেই জন্য ওখানকার মৌলবাদী শক্তিদের একটা আক্রোশ কিন্তু শেখ হাসিনার উপর রয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষ যদি শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে, তাহলে উনার জীবনের একটা ঝুঁকি থাকতে পারে। তো সেটা কোনোভাবে চাইবে না। প্লাস শেখ হাসিনা যেহেতু ভারতের অনেক কিছু বা ভারতপন্থী হিসেবে পরিচিত, তো সেই কারণে ভারতবর্ষ ওনাকে পাঠাবে বলে আমার মনে হচ্ছে না। প্লাস আরো একটা কারণ হচ্ছে, যদিও ওখানকার যিনি সরকারি মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনূস, উনি ভারতবর্ষকে বলছেন, মানে উনার সরকার বলছে যে ফেরত পাঠানোর জন্য, কিন্তু আমার মনে হচ্ছে মনে প্রাণে ওনারাও চাইছেন না যে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত পাঠাক। সেভাবে কিন্তু জোরদার কোনো তদবির করছে না। তারও কারণ রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা অত্যন্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতি আবার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানে শেখ হাসিনার পার্টি যারা একসময় বসে গেছিল, তারা কিন্তু এখন রাস্তায় মোটামুটি বেরিয়ে পড়েছেন, বিভিন্ন ধরনের আন্দোলন ইত্যাদি করছেন। তো সেখানকার যিনি সরকারের প্রধান রয়েছেন বা সরকার রয়েছে, ওনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে যান এবং ওনাকে যদি অ্যারেস্ট করে জেলে রাখা হয়, তাহলে আওয়ামী লীগের কর্মীরা আরো চাঙ্গা হয়ে যাবে এবং বাংলাদেশের যেভাবে আইন শৃঙ্খলা পুরোপুরি হাতের বাইরে চলে যাবে, যেটা শেখ হাসিনার সময় হয়েছিল ঠিক একই ঘটনা এই সময়ে হতে পারে। তাতে কিন্তু এখনকার যারা সরকারে রয়েছে ওনাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমার মনে হচ্ছে ওনারাও কিন্তু চাইছেন না যে শেখ হাসিনা বাংলাদেশে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাক। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হওয়ার কথা রয়েছে। তো কোনোভাবে এই ভোটের আগে ওই দেশের সরকার এত বড় ঝুঁকি নেবে বলে আমার মনে হচ্ছে না। আর আমার যেটা ব্যক্তিগতভাবে অ্যাসেসমেন্ট, যে
শেখ হাসিনাকে ভারত সরকার কোনোভাবেই বাংলাদেশে ফেরত পাঠাবে না। যদিও শেখ হাসিনা বাংলাদেশে যে সব কাজ ভালো করেছে তা কিন্তু না, উনার শাসন ব্যবস্থা অনেক অগণতান্ত্রিক কাজ করেছেন, স্বৈরাচারী অনেক ডিসিশন নিয়েছেন, কিন্তু অনেক ভালো কাজও করেছে। যেটা বললাম যে মৌলবাদী শক্তিকে বিশেষ করে অনেকভাবে দমন করেছিলেন, যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত সহ অন্যান্য দেশে কার্যকলাপ করতো সেগুলোকে উনি আটকেছিলেন। প্লাস উন্নয়নমূলক অনেক ভালো কাজ করেছিলেন। এটা শেখ হাসিনার প্রাপ্য, মানে প্রশংসার প্রাপ্য উনি। কিন্তু অনেক কিছু খারাপ কাজও করেছিলেন, যেভাবে উনি ভোটগুলো করতেন, ভোটে যেভাবে অগণতান্ত্রিকভাবে উনি জয়লাভ করতেন, সেগুলো কিন্তু কাঙ্ক্ষিত না, বা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে উনি কোনো চেষ্টা করেননি। বিরোধী দলগুলোকে যেভাবে কোণঠাসা করেছিলেন সেটাও কোনোভাবে কাম্য নয়। তো শেষ পর্যন্ত যেটা মনে হচ্ছে, ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। শেখ হাসিনা যতদিন না বাংলাদেশে যেতে চাইবে, আমার মনে হচ্ছে ভারত সরকার কোনোভাবে তাকে ফেরত পাঠাবে না। তো দেখা যাক আগামী দিনে কি হয়, সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।